This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এবার বিস্ফোরক কুণাল ঘোষ। মুর্শিদাবাদের কিছু এলাকায় গভীর ষড়যন্ত্র। বিজেপি পরিবেশ নষ্ট করতে চাইছে, গোবলয়ের সংস্কৃতি ঢোকাতে চাইছে। বাংলায় হিন্দুত্বের কোনো সংকট তৈরি হয়নি, বিজেপি আসলে বিষ ঢালছে। তো তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক দাবি কুণাল তিনি বলছেন যে বিজেপি বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন। এছাড়াও আরো একাধিক বিষয় তোপ দেখেছেন তিনি। দেখো, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলছে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের আরো অভিযোগ যে ঘটনা মুর্শিদাবাদের ছবি সামনে আসছে সেটা আদৌ মুর্শিদাবাদের ছবি নয়, এটা অন্য স্টেটের, অন্য রাজ্যের ছবি, বিশেষ করে উত্তরপ্রদেশের ছবি। সেই ছবি পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ছবি বলে চালাচ্ছে বিজেপি এবং এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং পাশাপাশি দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর একটা উস্কানি রয়েছে। সেই কেন্দ্রীয় বাহিনী লাগোয়া জেলা থেকে বা লাগোয়া জায়গা থেকে তারা বাইরের লোক ঢোকাচ্ছে এবং অশান্তি পাকাচ্ছে। টোটাল গেলে একদিকে ছবি, যে ছবি দেখানো হচ্ছে সেই ছবি বাইরের ছবি, তার পাশাপাশি দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি দাঁড়িয়ে এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। মুর্শিদাবাদে অশান্তি আর এই নিয়ে এবার বিস্ফোরক কুণাল ঘোষ। মুর্শিদাবাদে কিছু এলাকায় গভীর ষড়যন্ত্র চলছে, বিজেপি পরিবেশ নষ্ট করতে চাইছে, বিষ ঢালছে বিজেপি, ঠিক এভাবে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা। এর পাশাপাশি সুকান্ত মজুমদারকেও নিশানা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত তাকে। যখন মণিপুর জ্বলছিল তখন কোথায় ছিল বীরত্ব, প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনো নামিনি, আমি পরিষ্কার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। সুকান্ত মজুমদার বলছেন রাস্তায় নেমে গাড়ি ধরে ধরে মারব। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, একে তো আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। সুকান্তবাবু, আপনার বীরত্ব কোথায় থাকে যখন মণিপুর জ্বলতে থাকে? কোথায় থাকে আপনাদের বীরত্ব? গুজরাট ভুলে গেলেন? নারকীয় ঘটনা, কত লোকের মারা যাওয়া ভুলে গেলেন? নয়াদিল্লি ভুলে গেলেন? মিজোরাম এখনো চলছে। যেখানে বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণের নামে অশান্তি। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সব দু চারজন নাকি আজকে একসঙ্গে দাঁড়িয়ে নাকি মিটিং করেছেন। আরে একে অপরকে দেখতে পারে না, বোঝা যাচ্ছে প্লটটা অনেক ওপর থেকে হয়েছে। বিস্ফোরক তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার বক্তব্য আমরা শুনছিলাম। একদিকে যখন বঙ্গ বিজেপির সমস্ত শীর্ষ নেতারা তারা রাস্তায় নেমেছেন, তাদের প্রতিবাদ তারা দেখাচ্ছেন, একদিকে চাকরি বাতিল ইস্যু, অন্যদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি, সমস্ত কিছু নিয়ে চড়া সুর তাদের গলায়। আর অন্যদিকে কুণাল ঘোষ তার এই বক্তব্য মুর্শিদাবাদ ইস্যুতে তিনি বলেছেন যে মুর্শিদাবাদে কিছু এলাকায় গভীর ষড়যন্ত্র চলছে, বিজেপি পরিবেশ নষ্ট করতে চাইছে, বিজেপি বিষ ঢালছে, ঠিক এভাবেই তোপ দেখেছেন তিনি। আর অন্যদিকে সুকান্ত মজুমদারকেও তিনি নিশানা করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করা উচিত। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনো নামিনি, আমি পরিষ্কার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। সুকান্ত মজুমদার বলছেন রাস্তায় নেমে গাড়ি ধরে ধরে মারব। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, একে তো আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। সুকান্তবাবু, আপনার বীরত্ব কোথায় থাকে যখন মণিপুর জ্বলতে থাকে? কোথায় থাকে আপনাদের বীরত্ব? গুজরাট ভুলে গেলেন? নারকীয় ঘটনা, কত লোকের মারা যাওয়া ভুলে গেলেন? নয়াদিল্লি ভুলে গেলেন? মিজোরাম এখনো চলছে। যেখানে বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণের নামে অশান্তি। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সব দু চারজন নাকি আজকে একসঙ্গে দাঁড়িয়ে নাকি মিটিং করেছেন। আরে একে অপরকে দেখতে পারে না, বোঝা যাচ্ছে প্লটটা অনেক ওপর থেকে হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।